আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা হতে যাচ্ছে ভোলা টু চট্টগ্রাম। আসলে আমাদের ভোলা থেকে চট্টগ্রাম যাইতে কত সময় লাগে এবং কিভাবে যাওয়া যায় ওইটা নিয়েই আজকের ভিডিও হতে যাচ্ছে। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। আসলে একটা কথা সবাই মাথায় রাখবেন যে বাইক জার্নি, ট্রেন জার্নি এবং লঞ্চ জার্নি এগুলাতে অবশ্যই সবাই এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যে কোনো যানবাহনে উঠলেই অবশ্যই আপনারা এই দোয়াটা পড়বেন। আজকে আমরা এই ভোলা টু চট্টগ্রাম এর জার্নি শুরু করলাম ভোলা লালমোহন থেকে। আমরা এখন লালমোহন বাজারের ভিতরে আছি, অবশ্যই আমাদের সাথে থাকবেন সবাই। আমরা আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব যে ভোলা থেকে চট্টগ্রাম যাইতে কত সময় লাগে। এখন বাজতেছে সকাল 10টা 13। আমরা 10টা 13 থেকে আমাদের জার্নি শুরু করলাম। সবাই আমাদের সাথে থাকবেন, আশা করি প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যত ভোলা টু চট্টগ্রাম জার্নিটা সফল করতে পারি। তো আর বেশি কথা বাড়ালাম না, সবাই মিউজিকের সাথে দেখতে থাকুন। আমরা এখন আছি ভোলা কুঞ্জরহাট বাজারে। সামনে দেখতেছি অনেকটাই জ্যাম, আল্লাহ ভালো জানে জ্যাম শেষ হইতে কত সময় লাগে। এখন আমাদের বাজতেছে 10টা 33। দেখা যাক কত সময় লাগে জ্যাম ছাড়তে। আল্লাহর রহমতে জ্যাম থেকে বের হলাম। যত দ্রুত সম্ভব আমাদের ভোলা সদরে যাওয়া লাগবে। আমরা এখন আছি ভোলা বোরহানুদ্দিন। এটি হলো ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলায় অবস্থিত একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি 2005 সালে প্রতিষ্ঠিত হয়। 4টি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে 4টি বিভাগ চলমান রয়েছে। এটা নিয়ে একটু কথা বললাম কারণ এগুলা হলো আমাদের ভোলার গর্ব। যাক, আমরা সামনে আগাই। আলহামদুলিল্লাহ, আমরা চলে আসলাম ভোলা বাংলা বাজার স্বাধীনতা জাদুঘরের সামনে। এই জাদুঘরটিতে 3টি গ্যালারি রয়েছে। এর ভিতরে যে মসজিদটা আছে এ দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সময় থাকলে ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করতাম, আজকে সম্ভব না। আশা করব সামনে কোনো ভিডিওতে ঢুকে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখানোর জন্য। অলরেডি আমরা চলে আসছি ভোলা বাস স্ট্যান্ড। এখান থেকে চাইলে বাসে চট্টগ্রাম যাওয়া যায়, আমাদের লালমোহনে যাওয়া যায়, এদিক থেকে সব দিকে যাওয়া যায়। আমরা এখন আছি ভোলা সরকারি কলেজের সামনে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলার অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে তৎকালীন জেলা প্রশাসক জনাব আব্দুল আজিজ এবং কয়েকজন ব্যক্তির উদ্যোগে 15 সেপ্টেম্বর 1962 খ্রিস্টাব্দে একাদশ বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিজ্ঞান নিয়ে বেসরকারি রূপে ভোলা কলেজ যাত্রা শুরু করে। 1963 ও 64 শিক্ষাবর্ষে কলেজটি ডিগ্রি ফার্স্ট কোর্স চালু হয়। আমরা এখন চলে আসছি এজেআর কুরিয়ান সার্ভিসের সামনে, কারণ আমাদের এই টাইমে বাইক নিয়ে যাওয়া অসম্ভব। এই কারণে আমরা কুরিয়ারে বাইক ছেড়ে দিয়ে আমরা লঞ্চে যাওয়ার ডিসিশন নিয়ে নিছি। প্রচণ্ড রোদ ও রাস্তার ধুলার কারণে আমাদের বাইকে যাওয়া অনেকটাই রিস্ক হয়ে যাবে। কুরিয়ারের ভিতরে ফ্রেশ হওয়ার মতো জায়গা আছে, তাই আমরা ফ্রেশ হওয়ার জন্য চলে আসছি। রাস্তাতে এত পরিমাণ ধুলা ছিল যে আমাদের দোনোটার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। অবশেষে আমাদের মোটামুটি ফ্রেশ হওয়াও শেষ, কুরিয়ারে গাড়ি ছাড়াও শেষ।
আমাদের এখন যাওয়া লাগবে ইলিশা ফেরিঘাট। আর ইলিশা ফেরিঘাটে যাইতে এই জায়গা থেকে ডাইরেক্ট গাড়ি পাওয়া যায় না, তাই আমাদের এই জায়গা থেকে অটো দিয়ে যাইতে হবে সিএনজি স্ট্যান্ড। তাই আমরা উঠে গেলাম অটোতে। অটোর ভিতরে হঠাৎ মজা করতে করতে মনে হলো ব্যাগ তো একটা ভুলে কুরিয়ান সার্ভিসে রাইখা চলে আসছি। তাই কিছু করার নাই, আমাদের আবারও অটো ওইটাই ঘুরিয়ে আমরা আবার চলে যাওয়া লাগছে কুরিয়ান সার্ভিসে। মনে মনে অনেকটাই টেনশনে পড়ে গেছিলাম যা কি ব্যাগটা ঠিকমতো পাই কিনা, কিন্তু ভিতরে ঢুকে দেখি যেভাবে ব্যাগটা রেখে আসছি ওইভাবেই আছে। ব্যাগটারে পাওয়ার সাথে সাথে ফিডে লাগাই নিছি, কারণ এটা আবার কোন জায়গায় থাকা যায়। এই জায়গায় বেশি টাইম লস করা যাবে না, এই কারণে তাড়াতাড়ি অটোর ভিতরে উঠে বসলাম। আমাদের অনেকটা টাইম লস হওয়ার কারণে কাকু এবার অটো জোরে চালাইতেছে। মনে হয় না যাইতে এবার আমাদেরও বেশি একটা টাইম লাগবে। অলরেডি আমরা চলে আসছি স্ট্যান্ডে, যদিও সিএনজি পাই নাই, এই দিক থেকে টেম্পু চলে টেম্পু পাইছি, এটাই ভাড়া করে নিলাম আমরা ইলিশা ঘাট পর্যন্ত। অলরেডি আমরা চলে আসছি ইলিশা ঘাট পর্যন্ত। আমাদের এখন টাইম হয়ে গেছে 12:30। এখন আমাদের এফার থেকে খেয়ে যাওয়া লাগবে, কারণ নদীর মাঝে খাওয়াটা অসম্ভব। এই কারণে আমরা এখন একটু ফ্রেশ হয়ে এই জায়গা থেকে খেয়ে একবারে লঞ্চে উঠবো। অলরেডি আমরা খাওয়া দাওয়া শেষ করে লঞ্চে উঠে গেলাম। এখন বাজতেছে 1:22, আমাদের লঞ্চ ছাড়বে 1:30-এ। মোটামুটি আমরা জাস্ট টাইমে লঞ্চের ভিতরে উঠে গেলাম। অলরেডি আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চ ছাড়ার কথা ছিল 1:30-এ, কিন্তু ছাড়ছে 1:33-এ, 3 মিনিট লস। সমস্যা নাই, বেশি একটা লস হয় নাই, অনেক সময় আরও বেশি লস করে। তো আপনাদেরকে হালকা টাইমের ভিতরে একটু নদীর ভিউটা দেখাই। হঠাৎ করে চরের সাথে আমাদের লঞ্চটা আটকে যায়। এখন আমাদের এই লঞ্চ দিয়ে যাইতে হলে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করা লাগবে। এত সময় আমাদের হাতে নাই, তাই এখন আমরা লঞ্চ বাদ দিয়ে ট্রলার দিয়েই চলে যাব। ওইদিকে দেখা যাচ্ছে অনেকগুলা ট্রলার আটকে আছে। ওই ট্রলারগুলোর কাছে দেখা যাচ্ছে যে মোটেও পানি নাই, ওরা ছুটতে হলে কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ট্রলারের উপর উঠে পড়ি। অলরেডি আমরা ট্রলারের উপর উঠে পড়েছি। ট্রলারে সবার উঠা হয়ে গেলে অবশ্যই এখন ট্রলারটা ছেড়ে দিবে। অলরেডি আমাদের ট্রলারটা ছেড়ে দিয়েছে। আর বেশি কথা বলতে পারবো না, অনেকটাই শরীর ক্লান্ত হয়ে গেছে। তো সবাই মিউজিকের সাথে দেখতে থাকেন। অবশেষে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর মহিউদ্দিন চৌধুরীর ঘাট। পানি না থাকার কারণে আমরা মেন ঘাটে যাইতে পারি নাই। যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে নামা লাগবে, কারণ এখান থেকে নেমে আমাদের যাওয়া লাগবে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড। অবশেষে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড। প্রচণ্ড গরম, তাই ঠান্ডা পানি নিয়ে বাসে উঠে পড়লাম। আমরা এখন অনেকটাই ক্লান্ত, তাই এইদিকে আর ভিডিও করতে পারবো না। তো এখন আর বেশি কথা বাড়ালাম না, যা বলার সব চট্টগ্রাম গিয়েই বলবো। এখন একটু শান্তিতে বসে হালকা একটু রেস্ট করি।
অলরেডি আমরা চলে আসলাম চট্টগ্রাম। লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড থেকে কোনো ভিডিও দিতে পারি নাই, কারণ আমাদের শরীরটা অনেকটাই ক্লান্ত ছিল। আল্লাহর রহমতে আমরা এখন চট্টগ্রাম পৌঁছে গেছি। ভোলা থেকে যখন আমরা রওনা করি তখন আমাদের সময় ছিল 10:13 AM। এখন আমাদের টাইম হচ্ছে 9:11। তাহলে আমাদের ভোলা থেকে চট্টগ্রাম আসতে সময় লাগলো 11 ঘন্টা 2 মিনিট। তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ফেস থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।